দেখতে দেখতে দেখো চলেই আসলো আমাদের সেই বিবাহ বার্ষিকীর দিন। তো কাল হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী আর এখন হচ্ছে রাত্রেবেলা আমি দেখো বসে বসে সমস্ত জোগাড়পাতি করছিলাম, সঙ্গে আমার মেয়ে ছিল। তো জানো তো মেয়েরা সত্যিই ঘরের লক্ষ্মী হয়। দেখো আমার মেয়ে কতটা আমাকে হেল্প করছে। বর গেছে ডিউটিতে আর আমরা বসে বসে কাজ করছিলাম, আমি আর আমার মেয়ে। রাত্রেবেলায় সব জোগাড়টা করে রাখলে যে সকালবেলা সেই জন্য তাড়াতাড়ি হবে, সেই জন্য দেখো আমি আর আমার মেয়ে সবটা করছিলাম। ও আমাকে অনেকটা হেল্প করছিল, অনেকটা। ও নিজের থেকেই বলছিল মা আমি তোমাকে এইটা করে দেবো ওইটা করে দেবো, কারণ দেখো আমি ঘরের মধ্যে পুরো ঘর অগোছালো করে নিয়ে বসে পড়েছি সমস্ত জিনিস নিয়ে। ও এসে আমাকে বলছে মা এইসব কী করেছে তুমি, কোটা ঘর দাও তোমাকে হেল্প করছি। তো দেখো দুজন মিলে করে নিয়েছি। দেখো আমার মেয়ে অনেকটাই আমাকে হেল্প করেছে আর পুরোটা আমরা দুজন মিলে করলাম। সমস্ত কিছু কাটাকাটি করে আমরা রেখে দিলাম, রাত্রেবেলায় রেখে দিয়েছি, কারণ সকালবেলা অনেকটা পাড়াপাড়ি হয়ে যাবে। ঘরের কাজ থাকে, আরও অনেক কিছু কাজ থাকে, পুজো আচ্চা থাকে, এবার একা হাতে সবটা সামলানো যায় না। সেই জন্য দেখো রাত্রেবেলা মানে এখন বাজে 9টা, সেই সময় দেখো আমরা সব কিছু করে ফ্রিজে রেখে দেব, তাহলে সকালে তাড়াতাড়ি হবে। সেই জন্য দেখো তারপরে আমার মেয়ে এসে আবার জেদ করছে মা আমি মেহেন্দি পরবো, কারণ আমি মেহেন্দি পরার জন্য মেহেন্দি এনেছিলাম। তো আমি মেহেন্দি পরতে খুব ভালোবাসি, সেই জন্য মেয়েকেই আগে পরিয়ে দিলাম। মেয়েকে পরানোর পর এদিকে দেখো আমার বর, এটা হচ্ছে দুপুরে ভিডিওটা করেছিলাম। তো দুপুরবেলা দেখো আমার বরকে আবার আমি চুলও কাটিয়ে দিচ্ছিলাম, যেহেতু দুপুরবেলাও ডিউটি থেকে এসে আমাকে বলছিল চুলগুলো কেটে দিতে। আর ও আমার কাছেই চুল কাটে বেশিরভাগ সময়। ও আমাকে বলে যে চুলটা তোমার কাছে কাটলেই ভালো লাগে, দোকানে কাটাচ্ছে, সেই জন্য দুপুরবেলা চুলও কেটে দিয়েছি। তারপরে রাত্রেবেলা আবার বসে পড়েছি দেখো এখানে মানে নেল পালিশ পরতে। ভাবলাম যে শুধু মেয়ে আর বাবার যত্ন করলে তো হবে না, নিজেকেও একটু যত্ন করতে হবে, বিবাহবার্ষিকী বলে কথা, আমারও তো একটু সাজগোজের দরকার। সেই জন্য সেজে আমিও একটু নেল পালিশ পরছিলাম, তারপরে মেহেন্দি পরছিলাম। আমিই পরছিলাম, তো আমি বাহারটা একাই পরছিলাম। তারপরে আমার বর আমাকে সামনে থেকে বলছে দাও তোমাকে আমি পরিয়ে দিচ্ছি, কারণ ও ভিডিওটা করছিল, ও বলছিল দাও আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। তো আমি বললাম থাক আমি এটা পরে নিই, তুমি ডান হাতে আমাকে পরিয়ে দেবা। তারপরে দেখো বলতে বলতে আমার বর বসে গেছে এখানে পরানোর জন্য, আর ও একটু জোর করে আমাকে বলছিল দাও তুমি একা পারবে না। আর ডান হাতেও সবসময় আমাকে পরে দেয়, আমি বাঁ হাতটা একা পরি, আর ডান হাতেও দেখে যে পড়তে পারি না, পড়তে পারি কিন্তু একটু নড়াচড়া হয়ে গেলে মানে ভালো হয় না, সেই জন্য ও আমাকে বলে দাও আমি করে দিই। আর যেটুকু করে দিচ্ছে যেমনই করে দিচ্ছে আমি ওকে বলি যে হ্যাঁ খুবই ভালো হয়েছে, কারণ দেখো ছেলে মানুষ ওরা কি আর পারবে মেহেন্দি পরতে, সবাই সমান না, কেউ পারে, ছেলেরাও পারে অনেকে, কিন্তু সবাই তো আর পারে না। দেখো ও আমাকে অনেকটা ভালো পড়েছে, আমার খুব পছন্দ হয়েছে, সিম্পল করে কত সুন্দর পরিয়ে দিয়েছে দেখো আমাদের বিবাহবার্ষিকীর জন্য। কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই বলো, ঠিক আছে? টাটা।